গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 30শে ডিসেম্বর 2025। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের। আমার শরীর খারাপ থাকার জন্য আমি বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তার উপরে আমি গিয়েছিলাম আমার নিজের বাড়িতে, আর সেখানে গিয়েই কাজকর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আর যখন ফিরেছি খুবই অসুস্থ, 2-3 দিনের মধ্যেই ফিরেছি, কিন্তু এতটাই শরীর খারাপ ছিল যে আমি জ্বরে কাইল হয়ে পড়েছিলাম। তো তার জন্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইয়ের। 2026 খুব খুব ভালো কাটুক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়ির ভেতরটা যেমন আমি পরিষ্কার করি, তেমন কিন্তু বাড়ির বাইরেটাও পরিষ্কার করি। প্রত্যেক দিন জল ছড়া দিয়ে ওই বাইরের দিকটা আমি ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই। এরপরে যা বাসি কাজকর্ম ছিল সেইগুলো তো সেরেই ফেলেছিলাম। আর যেহেতু এখন সকালবেলা স্নান করছি না, তো সেই জন্য 2টো করে ধূপ আমি ঠাকুরের কাছে জ্বেলে দিই। আর সারা ঘরেও একটু ধূপের ভাইবটা যাতে থাকে, একটা পুজো পুজো ফিল হয়, সেই জন্য আমি ধূপটা জ্বালিয়ে দিই। সকালবেলা কিন্তু ধূপের ধোঁয়া ঘরকে একটা নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে। ঘরটা একটা পুজো পুজো ফিল আসে আর একটা ফ্রেশনেস কাজ করে, যার জন্য আমি সকালবেলা 2টো করে ধূপ জ্বেলে দিই বাসি কাজকর্ম সেরে, যখন আমি আবার ভালো পরিষ্কার জামা কাপড় পরি। তো চলো এখন করব একটু চা। তো তার আগের দিন বেশ কয়েকটা আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, বিশেষ না, একটা হচ্ছে খেজুর, ড্রাই খেজুর, আর তার সঙ্গে কয়েকটা আমন্ড ছিল, ব্যাস এইটুকুই। আমার তো মনে হয় সকালবেলা খালি পেটে চা খাওয়ার আগে এই ধরনের ড্রাই ফ্রুটস বা অনেকে তুলসী পাতা, অনেকে হচ্ছে এক টুকরো আখের গুড়, অনেকে হচ্ছে হলুদের কাঁচা হলুদের টুকরো খেয়ে থাকে। এইগুলো খাওয়া কিন্তু ভীষণ শরীরের পক্ষে ভালো। যার শরীর যেটা নিতে পারে সেইভাবে নেওয়া উচিত। আমার যেমন কাঁচা হলুদ খেলেই ঠান্ডা একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব অসুবিধা হয় বলে আমি কাঁচা হলুদটাকে অ্যাভয়েড করে চলি। তখন ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন কিন্তু বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালবেলা বাচ্চারা একটু খেলাধুলা করছে, তো সেই জন্য একটু নয়েজ হতে পারে, তাই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো ভীষণ খারাপ। 29 তারিখে যে আমি মেলায় গিয়েছিলাম, লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই মেলা থেকে আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি। যেহেতু আমরা এখানে 2টো মেম্বার, তাই এক জোড়া করেই আমি কাপ কিনেছি। এই সেট একটা, মানে এক জোড়া, আর একটা যে প্রথমে দেখালাম। আর 4টে ছোট ছোট প্লেট কিনেছি। প্লেট তো ভীষণ ছোট ছোট কাজে লাগে, যেহেতু আমরা দুজনেই আলাদা আলাদা টাইমে চা খাই। আর তার সঙ্গে একটা রুটি সেকার জন্য এই যে একটা তাওয়া মতো নিয়েছি। তাওয়া বলবো না, ওটা রুটি সেকার যে জালি সেই ধরনের। আর আমার মেয়ে নিয়েছে এখানে খেলার জন্য লুডো, আর নিয়েছে চাবির রিং। তো যাই হোক, সেটা হচ্ছে নিয়ে ও ব্যাগের মধ্যে ইউজ করে নিয়েছে, আর সেটা আমি দেখতেও পাইনি কোথায় রেখেছে। তো চলে এসেছি একদম রান্নাঘরে। তো কর্তামশাইয়ের জন্য একটুখানি কিছু লাঞ্চের জন্য বানিয়ে দিতে হবে। তো চলো, কর্তামশাইয়ের জন্য যে যে জিনিসটা আমি লাঞ্চে বানাচ্ছি সেটাই আমার মেয়ের ব্রেকফাস্টে হয়ে যাবে। আর আমি পাউরুটি খাবো, তো সেই জন্য আমার জন্য এটা করিনি। যাই হোক, এটা আর কিছুই নয়, ডিম আর সয়াবিন দিয়ে একটু পোলাও বানিয়ে দেবো। আর এরকম 1 পট মিল আগেও বলেছি, আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ পছন্দ করে। ও টিফিনটাকে টিফিনের মতো করে খেতে পছন্দ করে। সেখানে ভাত, ডাল, মাছ, তরকারি অনেক রকম দিলে ও রাগ করে। তো সেই জন্য আমি চেষ্টা করি ও যেরকম পছন্দ করে সেরকমভাবেই দেওয়ার।
এরপরে একটুখানি অল্প তেলের মধ্যে পেঁয়াজ, একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, জিরে আর অল্প আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে এবারে চাল, আলু, ডিমটাকে একটুখানি ভেজে নিয়ে আর যতটুকু এখানে বাসমতি রাইস আমি নিয়েছি তার 1.5 গুণ জল দিয়ে দিয়েছি। আমি এখানে পৌনে 1 বাটি নিয়েছি, তো 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ, চিনি আর শেষে একটু চালটা যখন সিদ্ধ হয়ে আসবে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই কিন্তু আমার এই পোলাও, এগ পোলাও রেসিপি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো খেতে হয়, আর যদি গরম গরম খাওয়া যায় আরও সুন্দর খেতে লাগে। তো এটা এখন 5-10 মিনিট হচ্ছে খুব হাই স্পিডে সিদ্ধ হবে, আর পরে 10 মিনিট হবে একেবারে লো স্পিডে, আর তারপরে 10 মিনিট থাকবে একেবারে বন্ধ করা অবস্থায়। ব্যাস, তাহলেই কিন্তু রেডি। তো এরপরে হচ্ছে আমি মুগ ডালটা একটুখানি তেজপাতা দিয়ে হালকা নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নিয়ে আর সিদ্ধ করতে বসিয়ে দেব। আজকে করব মাছের মাথা দিয়ে ডাল, আর তার সঙ্গে করব শিম ভাজা। আর হচ্ছে কি করা যায় দেখা যাক, কি কি আইটেম মাথায় থাকে। আর হবে মাছের কোনো একটা তরকারি, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে আজকের মেনু দুপুরের। তো এইদিকে পোলাওটা বন্ধ অবস্থায় 10 মিনিট রাখা আছে, আর তার আগে আমি টিফিনটা করে নেব। যেহেতু দুপুরে পুজো করব, তো সেই জন্য একটুখানি হচ্ছে আমি এখানে পাউরুটি টোস্ট করে নিচ্ছি, আর হচ্ছে বেশি বাটার দিচ্ছি না। তো এখন নিজের ব্রেকফাস্টটা করে নিয়ে হচ্ছে ওদিকে কর্তামশাইয়ের লাঞ্চটা গুছিয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নার দিকে হাত দেব। 10 মিনিট রেস্টে থাকার জন্য কিন্তু পোলাও একেবারে ঝরঝরে হয়েছে আর পারফেক্ট খেতে হয়েছিল। তো হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাকিংয়ের পর মেয়েকেও ব্রেকফাস্ট দিয়েছিলাম, আর আমার তো খাওয়া হয়েই গিয়েছিল। এরপরে চলে এসেছি একেবারে বেডে। তো বেড তো না গোছালে কাজ কমপ্লিট হয় বলে তো কারোর মনে হয় না। যাই হোক, বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি হালকাভাবে ডাস্টিংয়ের কাজ বাকি আছে। তো খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো একসঙ্গে বেড কভার, বালিশের কভার চেঞ্জ করতে পারছি না। তো যেদিন বেড কভারটা চেঞ্জ করছি সেদিন আর বালিশের কভার চেঞ্জ করছি না, কারণ একসঙ্গে এত কাচা সম্ভব হচ্ছে না। তো নেক্সট দিন হয়তো বালিশের কভারটা তুলছি, এইভাবে চলছে কাচাকুচি। তো শীতের হাত থেকে রেহাই পেতে নানা রকম প্রোটেকশানও নিতে হচ্ছে। গায়ে তো এরকমভাবে সবসময় জড়িয়ে রাখা হচ্ছে, যেটা খুবই অস্বস্তিকর। সবসময় এরকম গায়ে জড়িয়ে রেখে কাজ করতে ভালো লাগে না, কারণ ধুতে গেলেই কিছু না কিছু জল ছিটকে পড়ছে, আর সেই জল ছিটকে পড়লে কিন্তু হালকা ভিজে থাকছে, যেগুলো খুবই বিরক্তিকর। কিন্তু শীতকাল যেহেতু প্রোটেকশান নিয়েই সবসময় কাজ করতে হবে, কারণ এই যেমন ঠান্ডা লেগে গেছে হঠাৎই এত প্রোটেকশান নেওয়ার পরেও। তো মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল আর জল দিয়েই বরফ ছাড়িয়েছি, তো সেই জন্য হালকা তেল মাখিয়ে নিচ্ছি যাতে না হচ্ছে তেলের মধ্যে ফাটে। আর আরও একটা জিনিস করা যায়, যখন গরম তেল ফুটে যাবে তখন কিন্তু একটুখানি লবণ দিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু মাছটা আর ফাটবে না, মানে ফেটে ছিটকে পড়বে না, এই আর কি। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে আমি হচ্ছে শিম সিদ্ধ করে নিয়েছি, যেটা আমি ভাজবো, আর একটা হচ্ছে এদিকটা আমি হচ্ছে মাছ ভাজবো আর কি। তবে আমার শিমের তরকারির থেকে শিম ভাজা খেতে বেশি পছন্দ। নিম পাতা দিয়েও শিম ভাজা খেতে বেশ ভালো লাগে।
আর যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করব, তাই মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। একটা বড় কাতলা মাছের মাথা নেওয়া হয়েছিল। তো একদিন বলেছিল যে বাঁধাকপি দিয়ে খাবে আর একদিন ডাল খাবে, তো আজকে ডাল দিয়ে করছি। তো মাছটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবারে খুন্তির সাহায্যে গুঁড়ো করে নেব। তো ডাল তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে মাছের মাথা ভেজে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ তুলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর টমেটো। এবার রোজকার মশলা লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা তুলে দিলে, আর অবশেষে সে একটুখানি গরম মশলার ঘি দিয়ে দিলেই কিন্তু মাছের মাথার দিয়ে ডাল একেবারে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর অবশ্যই স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিতে হবে। আর যে মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম সেটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে সিদ্ধ করা ডাল একটু যে ডাল ঘুটুনি থাকে সেইটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে ঢেলে দিয়েছি। এর মধ্যে এবার একটু ফুটে উঠলেই শেষেই গরম মশলা আর ঘি, ব্যাস তাহলেই কিন্তু একেবারে বিয়েবাড়ি স্টাইলে একেবারে মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে যাবে। তো এবার করব মাছের কালিয়া। তার জন্য মাছের আমি এখানে হচ্ছে গাঁতা পিস নিয়েছি, আর এই পিসটাই হচ্ছে আমার মেয়ে খেতে পছন্দ করে পেটির থেকে। তো মাছ লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যেই আমি পেঁয়াজ আর হচ্ছে কিশমিশ একসঙ্গে ভেজে নেব, এটাকে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু রসুন পড়বে না, আর আদা, কাঁচা লঙ্কা, জিরের আমি একটা পেস্ট করে রেখেছি। ব্যাস ওই পেস্টটা দিই, আর নর্মালি যেভাবে কষানো হয় টমেটো দিয়ে আর রোজকার যে মশলা সেই দিয়ে কষিয়ে নিলেই কিন্তু কাতলা কালিয়া রেডি। আর অবশেষে অবশ্যই গরম মশলা একটুখানি ছড়িয়ে দিতে হবে। কাতলা কালিয়ার সঙ্গে কিন্তু ঝুরি আলু ভাজা ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। আর তার সঙ্গে যদি এক টুকরো লেবু হয় তো আর কোনো কথাই নেই, পুরো জমে ক্ষীর। আর কাতলা মাছের কালিয়াতে অবশ্যই শেষে একটুখানি যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো এখানে যে পেঁয়াজ আর হচ্ছে কিশমিশ পেস্ট সেটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর অবশেষে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটাটা দিয়ে দিলাম। আর এবারে সমস্ত মশলা কষানো হয়ে গেছে, আর এবারে কাতলা মাছগুলো তুলে দেব। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে। এরপরে যে কাজগুলো মানে নর্মালি থাকে সেইগুলোই করতে হবে। এই শীতে কিন্তু এক্সট্রাভাবে কোনো কাজকর্ময় হাত দেওয়া যাচ্ছে না, মানে যতটুকু না করলেই নয় সেইটুকুই কাজকর্ম হচ্ছে আর কি। আর অবশেষে যেগুলো হয়, যেগুলো এক্সট্রা জিনিস পড়ে থাকে বেশ কিছু জিনিস, আর এখানে যে রোজকার যে হেসেলের কাপড় সেগুলো একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এরপরে স্নান করে একেবারে পুজোটা সেরে নিয়েছি, আর তারপরে মেয়েকে দিয়েছি একেবারে খাবার খেতে, আর ওর সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। ডালটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমার মেয়ে তো খুব একটা শিম পছন্দ করে না, তো কীরকমভাবে শিমটা খাচ্ছে দেখো। নুন বেশি হয়েছে, ডালে একটু নুন বেশি হয়ে গেছে সেটাই বলছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।